গুড মর্নিং বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আরণ্যক রোশনাইয়ের সাথে কথা বলছে। রোশনাই বলছে, গরিমা দিদি আপনাকে কেন ছেড়ে দেবে বলুন তো? গরিমা দিদি তো আপনাকে ভালোবাসে। আরণ্যক বলছে, ভালোবাসা তো আর সেভাবে হয় না। গরিমা আমার জন্য পজিটিভ, তার মানে এই নয় যে ও আমাকে ভালোবাসে। আর তালি তো এক হাতে বাজে না। আমি গরিমাকে আর অতটা ভালোবাসি না, আরণ্যক বলছে। আর বাইরে থেকে জাহ্নবী কিন্তু সবটা শুনছে পর্দার আড়ালে দাঁড়িয়ে। আরণ্যক বলছে, আসলে কি বলতো, আমার কাছে না ভালোবাসার কনসেপ্টটাই আলাদা। আরণ্যক বলছে, সত্যি কথা বলতে আমি খুব ভয় পাই। এই বুঝি গরিমা কোনো খারাপ কথা শুনিয়ে দেবে, এই বোধহয় চিৎকার চেঁচামেচি অশান্তি করবে, এই সব কিছু আমার মধ্যে কনস্ট্যান্টলি কাজ করে। আমি বুঝে উঠতে পারি না যে আমি কি করব। আরণ্যক বলছে যে, আমি জানি না তুমি আমার সাথে থাকবে কিনা, কিন্তু এই কথাটা সত্যি যে গরিমার থেকে আমি মুক্তি পেতে চাই। রোশনাই বলছে, প্লিজ আপনি এরকম কথা বলবেন না। দেখুন, আমার মনের অবস্থা ওরকম নেই, আমার মধ্যে ওই এনার্জিটা নেই যে আমি আপনাকে সামলাতে পারবো। আমি যেটা বলছি সেটা কিন্তু আমার মনেরই কথা। প্লিজ আপনি গরিমা দিদির সাথে এরকমটা করবেন না। আরণ্যক বলছে, রোশনাই একটা কথা বলো তো, দুটো লোক বিয়ে করে যদি কষ্ট পায়, তার চেয়ে এটা বেটার হবে না যে দুজন আলাদা হয়ে যাক? আরণ্যক বলছে, সব থেকে বড় কথা হচ্ছে গরিমা নিজেকে আমার বউ বলে কনস্ট্যান্টলি, কিন্তু সেটা তো সত্যি নয়, আমাদের বিয়েটা তো হয়নি। বলছে, দেখো রোশনাই, টেকনিক্যালি আমি যে কোনো মুহূর্তে মানে রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারি। তখন রোশনাই বলছে, এতে কোনো মহত্ব আছে কি? আরণ্যক বলছে, না, মহত্ব হয়তো নেই, কিন্তু শান্তি আছে। আর সবার তো এই জীবনে শান্তি পাওয়ার অধিকার আছে, তাই না? আমি এমন কি কপাল নিয়ে জন্মেছি যে আমার শান্তি পাওয়ার অধিকার নেই? জাহ্নবী ওর মনে মনে বলছে, বুঝেছি, তুমি মনে মনে প্ল্যান বানাতে শুরু করেছো। দাঁড়াও না, তুমি যখন রোশনাইয়ের কীর্তির কথা জানতে পারবে তখন অটোমেটিক্যালি সরে যাবে, আর গরিমার সাথে তখন তোমার মাখামাখি হবে। আমি তো এখানে আসলাম যে ফোনটা নিতে, ভাবলাম ঘুমোচ্ছে বোধহয় রোশনাই, কিন্তু না, তুমি তো এখানে এসে বকবক শুরু করেছো। দেখোই না আমি এবার কি করি। এবার রোশনাই তো আবারও বলছে, স্যার যে প্লিজ আপনি এখান থেকে চলে যান। বলে, কেন, আমি কি তোমার ঘরে এসে কথা বলতে পারি না? বলে, না, আপনি জানেন না যে আপনি আমার ঘরে আসলে ঠিক কী কী সমস্যা হয়। দেখুন, আমার মধ্যে না অত সহ্য ক্ষমতা নেই যে আমি সবার অপমান সহ্য করতে পারবো। প্লিজ আপনি যান। আরণ্যক বলছে যে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? ওদিকে মানে জাহ্নবী আর কি মনে মনে বলছে, আহারে কি দরদ, নিজের বউয়ের খোঁজ নেয় না আর রোশনাইয়ের খোঁজ নিতে এসেছে। বলে, গরিমা রাগ করবে না কেন? আমি হলে তো আগুন জ্বালিয়ে দিতাম। গরিমা ভালো মেয়ে, তাই চুপ করে থাকে। এরপরে রোশনাই বলছে, দেখুন আমাকে ফিরে যেতে হবে। বলে, কোথায় যাবে? মুম্বাইয়ে? কি করবে ওখানে? হ্যাঁ মানছি আদিত্য কাপুর আছে, তুমি ওর ফ্ল্যাটে হয়তো থাকবে, ও খুব ভালো হেল্পফুল। বলে, হ্যাঁ কিছুদিন হয়তো আমাকে ওনার ফ্ল্যাটেই থাকতে হবে। তখন আরণ্যক বলছে, কিন্তু তুমি কাজকর্ম পাবে কি করে এত তাড়াতাড়ি? সেটা তো টাইম লাগবে। বলে, হ্যাঁ ওখানে থাকাকালীন টুকটুক করে তো করছিলাম, একটা সিনেমার অফারও ছিল, কিন্তু করতে গিয়ে তো আর বললো না রোশনাই। তারপর একটা তো জানেই সবটাই সবাই। তো বলছে যে, আচ্ছা রোশনাই, তুমি যদি মানে ওদিক থেকে কিন্তু এই সমস্ত কথা যখন আদিত্য কাপুরের কথা উঠছে, তখন জাহ্নবী মনে মনে বলছে যে, ভালো ভালো বলো, এই সমস্ত কথা যত বলবে ততই তো আমার ভালো হবে, সুবিধে হবে। তখন রোশনাই মানে আরণ্যক রোশনাইকে বলছে, আচ্ছা আমি যদি গরিমার সাথে সম্পর্কটা থেকে মুক্তি পেয়ে যাই, তুমি আমার সাথে থাকবে তো? তখন বলছে, না স্যারজি, আপনারা যদি আলাদা হতে চান সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত, আমি তার মধ্যে উপলক্ষ হতে চাই না, আমি আপনাদের সম্পর্ক ভাঙার কারণ হতে চাই না। আরণ্যক রোশনাইকে বলছে, আচ্ছা বলো তুমি, মানে স্পেশাল কাউকে কি, বিশেষ কোনো বন্ধুকে কি নেমন্তন্ন করতে চাও? বলে, আমার কোনো বিশেষ বন্ধু বলে কেউ নেই। বলে, কেন, আদিত্য কাপুর? বলে, আদিত্য আমার বন্ধু ঠিকই, কিন্তু বিশেষ কেউ নয়। আর তাছাড়া বাবার ইয়েতে আমি কাউকেও কিছু বলতেও চাই না। বলে, না আমি বলছি, তাহলে আদিত্যর তো বলা উচিত, ও তো থেকেছে আমাদের বিপদে সবসময়। তো এই সমস্ত কথাবার্তা হতে হতেই কিন্তু আরণ্যক জাহ্নবীকে দেখে ফেলে। বলে, কি ব্যাপার মেম সাহেব, তুমি এখানে? জাহ্নবী বলছে, হ্যাঁ আসলে রোশনাইয়ের সাথে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে এই সময়? বলে, হ্যাঁ আমি একটু দরকারে এসেছিলাম। ঠিক আছে তোমরা কথা বলো, আমি বরঞ্চ যাই। এই বলে আরণ্যক চলে যায়। তখন জাহ্নবী এবার দূরে কিন্তু রোশনাইয়ের ফোনটা দেখতে পায়। তখন বলছে, রোশনাই আসলে তুমি কিন্তু চুল আঁচড়িও না, আর মাথাতে তেল দিও না, আর ঠাকুর ঘরে যাবে না, নিরামিষ খাবে, এই সমস্ত কথাই বলতে এলাম, ঠাম্মি বলে পাঠালেন। তখন রোশনাই বলছে, আমি সব নিয়মই পালন করছি। আর এই কথা বলতে বলতে আবার বলছে যে, তুমি কিন্তু ঘরের মধ্যে বসে থেকো না, মন খারাপ করবে, তুমি একটু বাইরে বেরিও, বাইরে একটু ঘুরবে ফিরবে, সবার সাথে মিশবে, ভালো লাগবে। তারপর যেই ফোনটা হাতিয়ে নেয়, সেই বলছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে তুমি সব কিছুই পালন করছো, ঠিক আছে বাইরে না যেতে হলে যেও না, ঠিক আছে আমি এখন আসি। এই বলে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে
যে গরিমা, জাহ্নবী, তনুশ্রী সব একসাথে বসে আছে, আর জাহ্নবী কিন্তু রোশনের ফোন থেকে আদিত্যকে কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছে। এরকম মেসেজ করছে যে আমার বাবার ব্যাপারটা জানাই, যেটা শুনে আদিত্য অবাক হয়ে যায়, কি করে হলো, কেন হলো, সব কিছু বলে। এরপরে বলছে যে আমি জীবনে সেটেল করতে চাই, এগোতে চাই, আর আমি তোমার সাথেই সেটেল করতে চাই, তোমার থেকে ভালো পার্টনার কেউ আমার জীবনে হতে পারে না। আদিত্য পড়ে অবাকও হয় আর সাথে খুশিও হয়, রোশনি এরকমটা ভাবে আমার সম্পর্কে। তখন কিন্তু ফোন করে, তখন গরিমা বলছে, এ কি, তুমি ফোনটা রিসিভ করবে কি করে, কথা বললে তো বুঝে যাবে। বলে ফোন রিসিভ করবো না, কেটে দেবো। এই বলে কেটে দেয় আর মেসেজ করে যে আমি এখন কথা বলতে পারবো না, তবে আমার বাবা মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে আমি যাতে তোমাকে এই কথাগুলো জানাই, আর আমার বাবা তোমার সাথে আমার সম্পর্কটা করতে চেয়েছিলেন, এরকম কথা বলছে আদিত্যকে। আর ওদিকে রোশনাই কিন্তু সাদা কাপড় পরে আছে, তার বাবার ছবি দেখে কান্নাকাটি করছে, যে তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে আমি, মা, তোমার একটা ছোট্ট সংসার হতো, আমি তোমাদের হাত ধরে ঘুরতাম, সব মনের আশা পূরণ করতাম, তোমার সাথে বেশি করে সময় কাটাতাম, তোমাকে তো আমার জানাই হলো না ঠিকঠাক করে। তারপরে আবার কাঁদতে কাঁদতে বলছে, জানো বাবা, আমি না আর পারছি না এই লড়াই লড়তে, আমি না কেসটা তুলে নেব, আমি চাই না যে ওই মহিলা আমার মা এটা কেউ জানুক, আমি চাই না ওই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে, আমি চাই না, আমি আর এই লড়াইয়ের মধ্যে থাকতে পারছি না, আমি এই কেসটা তুলে নেব। আরণ্যক কিন্তু সেই সময় তার ঘরে আসছিল। আরণ্যক এই কথাগুলো শুনে ফেলে, বলছে যে না না, এটা কি করে হতে পারে, কেস তুমি কিছুতেই তুলতে পারো না, এটা তোমার বাবার মার্ডার কেস, আর তার মার্ডারের সাথে কে কে ইনভলভ আমাদেরকে জানতেই হবে, আমি এটা তোমাকে কিছুতেই করতে দেবো না। তো আরণ্যক তো রোশনাইয়ের কাছে আসে, যে তুমি কি বলছো, এটা কেস তুলে নেওয়ার কথা বলছো। রোশনাই বলছে, আপনি আমার কথা শুনছিলেন। বলে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কেসটা কেন তুলতে চাইছো। বলছে কেন স্যারজি, কেসটা না তুলে নিলে আমার বাবা কি ফেরত আসবে। বলছে তা হয়তো আসবে না, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই লড়াইটা উনি কিন্তু নিজের আত্মসম্মানের জন্যও লড়ছিলেন। যদি সুরঙ্গমা তোমার মা না হতো, সুরঙ্গমা মুখার্জি তোমার মা না হতেন আর তোমাকে ছেড়ে না যেতেন, তাহলে হয়তো উনি তোমার কথা এতটাও ভাবতেন না, হয়তো শুধুমাত্র নাচ শেখাতেন আর নিজের মতো নিজের জীবন কাটাতেন। কিন্তু উনি কিন্তু সেটা করেননি, উনি উনি নিজের আত্মসম্মান রক্ষা করতে, নিজের মেয়েকে রক্ষা করতে এই লড়াইটা কিন্তু লড়ে গেছেন। এখন এই লড়াইটা থামিয়ে দিলে এটা কিন্তু তোমার বাবার আত্মাকেও অসন্তুষ্ট করা হবে। দেখো, সুরঙ্গমা মুখার্জি কিন্তু ওনার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, এমনকি তিনটে মানুষের জীবন উনি নষ্ট করে দিয়েছেন। অঞ্জন প্রসাদ গুরুজির কাছ থেকে ওনার নাম, প্রতিপত্তি সব কিছু ছিনিয়ে নিয়েছেন। একটা জিনিস ভাবো না, একটা মানুষ নিজের সাধনা দিয়ে এতটা উপরে গেলেন, তারপরে ওনার কাছ থেকে সবকিছু কাড়িয়ে নেওয়া হলো, উনি কিন্তু তারপরেও কোনো প্রতিবাদ করেননি। ওনার সব ভরসা, সব আশা, এমনকি বেঁচে থাকার ইচ্ছেটাও ওনার ছিল না। এবার তোমার সাথে দেখা হওয়ার পর, সুদর্শনা মাসির ব্যাপারে জানার পর উনি নতুন করে আশা পেলেন, জীবনে একটা নতুন সুযোগ করে দিয়েছেন ওনাকে ফাইট ব্যাক করার, তারপরে কিন্তু উনি আর পেছন ফিরে তাকাননি। ওদিকে তো জাহ্নবীরা মজা নিচ্ছে, আদিত্য মেসেজ করছে যে জানো তো, তোমাকে দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল, আমাকে নিয়ে মেয়েদেরকে নিয়ে আমার সম্পর্কে অনেক রকমের অনেক কথা শোনা গেছে, সেই সব কিছু কাটিয়ে উঠে আমি তোমার সংস্পর্শে ভালো হয়ে উঠেছিলাম। ওদিকে আদিত্য কিন্তু লিখে পাঠিয়েছে যে তুমি আরণ্যককে ভালোবাসো না। তখন জাহ্নবীরা ভাবছে এবার কী লিখবো, তখন তনুশ্রী বলছে লিখে দাও, তোমাকে আর স্যারজিকে দুজনকেই ভালোবাসি, ও যেরকম সেরকমই লিখে দাও। রোশনাই বলছে আমি তো চাইনি, নাম যশ খ্যাতি কিছুই চাইনি, কিন্তু যখন পেলাম তখন কি হলো আমার সাথে, এই সমস্ত কথা বলছে। ভেবেছিলাম মাকে জীবনে সব সুখ দেবো, কিন্তু কি হলো, মাও ছেড়ে চলে গেল। তারপরে সেই মানুষটার সাথে দেখা হলো, যেই মানুষটাকে সারাটা জীবনে আমি ঘৃণা করে এসেছি। তারপর ওনার সাথে দেখা হয়ে আমি বুঝতে পেরেছি যে বাবা অসৎ মানুষ নন, খারাপ মানুষ নন, বরঞ্চ উনি সৎ মানুষ, উনি খুব ভালো মানুষ ছিলেন। আমার ভাগ্যটাই খারাপ, আমার ভাগ্য আমাকে সব কিছু দিল, তারপর আবার এক এক করে সব কিছু নিয়েও নিল। তো এই সমস্তই কথা বলে নিজের দুঃখটা প্রকাশ করতে থাকে রোশনাই, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।